বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। আজকে বানাবো গজা, দারুণ একবারে মুচমুচে খাস্তা গজা, দোকানের মতন। কীভাবে বানায় দেখতে থাকো। সমস্ত জিনিস নিয়ে চলে আসছি বন্ধুরা। আর টেনে টেনে কিন্তু ভিডিওটা দেখবে না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে না মাপজোক। ওর জন্য একবারে গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে তোমরা নিজেরাই বাড়িতে ঘরে তৈরি করে খেতে পারবে বন্ধুরা। আমি এরকম বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। এই যে 2 বাটি ময়দা নিয়ে নিলাম বন্ধুরা। এই যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি খাবার ছোটা। এই খাবার ছোটাটা দিলে কিন্তু খুব সুন্দর একবারে মুলাম হবে গজাটা। এই যে বন্ধুরা দেখো, আমার এই যে চামচটা একটু বড়, তাই আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা। ময়াম দিয়ে নেব ঘিটা দিয়ে। ঘিয়ের পরিবর্তে বন্ধুরা তোমরা সাদা তেলও দিতে পারো, বাটারও দিতে পারো। আমি ঘি দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা আমার কিন্তু এই যে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখো এই দলা পাকিয়ে যাচ্ছে। আবার ভেঙে দিলে এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো বেশি করে ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এখানে দেখো হালকা গরম জল, উষ্ণ গরম জল করে নিয়ে আসছি। এখন এটা দিয়ে একটু টাইট টাইট করে একটু মাখবো। বেশি নরম করলে হবে না বন্ধুরা, একটু টাইট টাইট করে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখবো, বেশি নরম হয়ে গেলে হবে না, একটু টাইট টাইট করে মাখতে হবে বন্ধুরা। এভাবে একটু ঠেসে ঠেসে ভালো করে মাখে নিতে হবে। যত মাখা ভালো হবে তত কিন্তু গজাটা ভালো হবে বন্ধুরা। আমি কিন্তু একটু এই যে একবারে খুব টাইটও করিনি, আর একবারে নরম করিনি, একটু টাইট টাইট করেই মাখছি আটাটা। এখন এইভাবে রেখে দেব ঢেকে। বাটি নিয়েছি বন্ধুরা, এর মধ্যে করে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য বন্ধুরা। যে বাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম, সেই বাটি মেপেই 1 বাটি চিনি দিয়ে দেব, একটু জল দিয়ে দেব বন্ধুরা। শিরাটা আমি চিনিটা একটু গলিয়ে নিব। এই যে বন্ধুরা 2-3টা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এই দেখো বন্ধুরা আমার শিরাটা প্রায় হয়ে গেছে। এই যে এরকম দেখবো একটু চিটচেটা ভাব হলেই হয়ে যাবে। শিরাটা হয়ে গেছে, এই যে চিটচিটা ভাব হলেই হয়ে যাবে শিরা। এখন আমি আবার একটু মেখে নিব। এই যে বন্ধুরা আমি 2টা লেচি কেটে নিচ্ছি। আমি এইভাবে একটু চেপে চেপে তারপরে বেলে নিব। মাঝ বরাবর কেটে নিব লম্বা করে। এভাবে একটু জয়েন্ট করে নেব বন্ধুরা, এভাবে চেপে চেপে, না হলে মুখটা ছিঁড়ে যাবে। একটু বেলে নেব। এইভাবে দিয়ে বন্ধুরা আমি আবারও বন্ধুরা আমি 3-4 বার করে বেলে নেব বন্ধুরা। কিন্তু গজার লেয়ারটা খুব সুন্দর আসবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। আর ভিতরে রসটা একবারে ঢুকে যাবে, খেতেও দারুণ হবে, খাস্তা গজা হবে। এইভাবে বন্ধুরা আমি 3-4 বার করে বেলে নিব, তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর আসবে। এই যে আবারও
আমার লেয়ারটা কিন্তু কত সুন্দর আসছে। আর বেলবো না বন্ধুরা, আমি অনেক কয়বার বেল নিয়েছি। এখন মাছ বরাবর কেটে নেব। সুন্দর লেয়ার আসছে, লেয়ারগুলো বোঝাই যাচ্ছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। লেয়ারটা কত সুন্দর আসছে। বেশি বড় করার দরকার নেই বন্ধুরা, যখন ভাজা দিব তেলে তখন কিন্তু ফুলে যাবে। এগুলো কত সুন্দর আসছে। লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর গজাটা তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল ভাজার জন্য। হালকা তেলটা গরম হয়ে গেছে, বেশি জোরে মানে বেশি গরম হলে হবে না, তাই হালকা গরমের মধ্যেই এটা দিয়ে দিতে হবে, তাহলে খুব খাস্তা হবে। এরকম হালকা তেল গরম হবে, তার মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু ভাজার সময় খুব আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আস্তে আস্তে একবারে মিডিয়ামে জাল দিতে হবে, লোতে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। গজাগুলো কত সুন্দর, লেয়ারগুলো বোঝা যাচ্ছে হয়েছে গজাগুলো। ওরা শিরার মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, শিরাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, রসে কিন্তু কি সুন্দর ভিজে গেছে আমার গজাগুলো। এখন এই প্লেটে একটু সাজিয়ে নিব। এই দেখো বন্ধুরা, একটু সাজিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু রস ঢেলে দিচ্ছি দেখার ভালোর জন্য। কত সুন্দর ফেটে ফেটে গেছে, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখো, মিষ্টিগুলো আমি নামিয়ে এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখো কত রস একবারে নরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই দেখো দেখো রস আর কত নরম হয়েছে। দেখো ভিতরটা একবারে রসে, দেখো দেখো এই যে চাপ দিচ্ছি, রস বেরাচ্ছে আর কত নরম হয়েছে বন্ধুরা। বন্ধুরা একটা নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখো আর কত নরম হয়েছে। দেখো ভিতরেও কত সুন্দর রস ঢুকে গেছে বন্ধুরা। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, না খেলে বুঝবে না। আর শুধু ঘি দিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। একদম বড় থেকে ছোট সবাই খেতে পারবে, কত সুন্দর নরম। আর তোমরা যদি একবারে খাস্তা খেতে চাও, একটু মানে মুচমুচে, তাহলে শিরায় দিয়ে 2 মিনিটের মধ্যে তুলে নেবে, তাহলে এত নরম হবে না। উপরটা মিষ্টি লাগবে, ভিতরটা একটু শক্ত থাকবে, খাস্তা থাকবে। আর যদি নরম করতে চাও তাহলে একটু ভিজিয়ে রাখবে শিরার মধ্যে 10-15 মিনিট।
তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর যদি নরম না খাও তাহলে 2 মিনিটের মধ্যে উঠে তুলে নিতে হবে, তাহলে একবারে খাস্তা থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবে, আমার পাশে থাকবে বন্ধুরা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। অনেক দিন থেকে ভিডিও করছি, ভিউজ পাচ্ছি না, তাই তোমাদের কাছে অনুরোধ, এই বোনটাকে একটু তোমরা দয়া করো, একটু শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আজকের মতো এখানে রাখছি, সবাই সাবধানে থেকো, সুস্থ থাকো।